নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার ভীম নস্কর। বন্ধুরা, অনেক রুগীর দেখা যায় যে এডিমা বা সোয়েলিং যদি সারা শরীরের কোনো জায়গায় ফুলে যায় মানে আপনার চোখের পাতা ফুলতে পারে, মুখ ফুলতে পারে, হাত ফুলতে পারে, পা ফুলতে পারে, সারা শরীর ফুলে যেতে পারে, যেটাকে আমরা ড্রপসি বলি বা এডিমা বলি। এটা যে কোনো কারণবশত ফুলতে পারে বা যে কোনো বয়সে ফুলে যেতে পারে। আর ফোলা মানেই তার কোনো একটা কারণ থাকবে, আর সেটা যে কোনো কারণেই ফুলে যাক না কেন, ড্রপসি হোক না কেন, তো তার জন্য একটি বিখ্যাত হোমিওপ্যাথিক ওষুধ আছে, যার নাম হলো স্টিগমাটা মেডিস হোমিওপ্যাথিক মেডিসিন। এটা মাদার টিংচার ফর্মেই সব থেকে বেশি পরিমাণে ইউজ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানেই আমার মাদার টিংচারটি রাখা আছে। তো এই ওষুধটি স্পেসিফিক ফুলে যাওয়ার জন্য এবং ইউরিনের সাপ্রেশনের জন্য সব থেকে বেশি ভালো কাজ করে। আর এটি একটি প্লান্ট কিংডমের মেডিসিন। ভুট্টা গাছ আপনারা দেখেছেন, ভুট্টার খই খান বা ভুট্টা পুড়িয়ে খাওয়ার প্রচলন আছে। তো সেই ভুট্টা গাছের দেখবেন যে লম্বা লম্বা পাতা পুরো মোড়া থাকে, আপনারা স্ক্রিনেতে দেখতে পাচ্ছেন। এই ভুট্টা গাছের পাতা যখন ছাড়ানো হয় তখন দেখবে ভুসির মতো লম্বা লম্বা চুল চুল, অনেক লোমের মতো লম্বা লম্বা চুল চুল এরকম থাকে ওই পাতার মধ্যে। তো সেই যে লম্বা লম্বা চুলের মতো যে অংশ, সেখান থেকে এই হোমিওপ্যাথিক ওষুধটি তৈরি করা হয়। অর্থাৎ প্লান্ট কিংডমের মেডিসিন, কোনো সাইড এফেক্ট নেই ওষুধটির এবং দুর্দান্ত কাজ করে। এইবার বলি ফুলে যায় কেন, কোন কোন কারণে শরীরে ফুলে যেতে পারে। যদি আপনার প্রস্রাব ঠিকঠাক মতো না হয় তাহলে সাপ্রেস হয়ে যাচ্ছে এবং শরীরের মধ্যে প্রস্রাবটা জমে যাচ্ছে জল, তার জন্য এডিমা চলে এসেছে বা ফুলে যাচ্ছে। তার জন্য আপনি এই মেডিসিনটি মাদার টিংচার ফর্মে চালু করে দিন 10 পাতা করে 3 বার, দেখবেন খুব তাড়াতাড়ি আপনার এই ফোলাগুলো কমে যাবে। এবং এছাড়াও হার্টের কোনো সমস্যা আছে, হার্টের সমস্যা তার সাথে কিডনির সমস্যা একসাথে যদি থাকে তাহলে তার জন্য অনেকের ফুলে যায় বা স্পেসিফিক হার্টের কারণেও ফুলে যায়, ড্রপসি হয়ে যায়। এবং অনেক জায়গায় প্রেসার দিলে যেখানে ফুলবে দেখবেন প্রেসার দিবেন গর্ত হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে এই মেডিসিনটি ইউজ করতে পারেন। এছাড়াও কোন কোন কারণে ফুলতে পারে, আপনার থাইরয়েড বেশি হয়ে গেছে তার জন্য যদি আপনি ফুলে যান, তো সেক্ষেত্রেও আপনি নিঃসন্দেহে এই মেডিসিনটি ইউজ করতে পারেন, খুব ভালো কাজ করবে। আপনার অ্যানিমিয়া চলে এসেছে, আয়রন ডিফিসিয়েন্সি চলে গেছে, শরীরে রক্ত একেবারে কমে যাচ্ছে, তার জন্য অনেক মানুষ অনেক সময় ফুলে যায় বা ড্রপসিক্যাল কন্ডিশনে চলে যায়, সেক্ষেত্রে আপনি এই মেডিসিনটি ইউজ করতে পারেন। এছাড়াও যারা দীর্ঘদিন অ্যালকোহল খাচ্ছে, অর্থাৎ নেশা করছে, মদ খাচ্ছে, তাদের লিভার সিরোসিস হয়ে গেছে, ফ্যাট বা লিভারের কোনো পুরাতন সমস্যা হয়ে গেছে, সেই লিভারের কন্ডিশনের জন্য অনেকে ফুলে যায়। তো এই ফোলা কন্ডিশনটাকে ঠিক করার জন্য তো সেক্ষেত্রেও এই মেডিসিনটি আপনারা চোখ বন্ধ করে ইউজ করতে পারেন, খুব ভালো কাজ করবে। এইবারে বলি নেক্সট, দেখবেন কিডনির সমস্যা, তার জন্য প্রস্রাবের সমস্যা, এটাতে খুব ভালো কাজ করে। এছাড়া প্রোস্টেট, সিস্টাইটিস এবং কিডনি, এই কয়েকটি সমস্যাতে এই মেডিসিনগুলো খুব ভালো কাজ করে, মানে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে। যাদের প্রস্রাব একেবারে রুক রুক করে হচ্ছে, অর্থাৎ সাপ্রেশন হয়ে যাচ্ছে, মানে প্রস্রাব করতে যাচ্ছে প্রস্রাব হচ্ছে না, বা প্রস্রাব করে ওঠার পরে তার ড্রপ বাই ড্রপ প্রস্রাব হচ্ছে, তো এইরকম যদি কন্ডিশন হয়, বা প্রস্রাব যদি একেবারে বন্ধ হয়ে যায় আর প্রস্রাব হচ্ছে না, একটা মারাত্মক কন্ডিশনে চলে গেছে, সেখানে তাকে হসপিটালাইজ করতে হয়েছে, ক্যাথেটার লাগানো হয়েছে, লাগিয়ে প্রস্রাবটাকে ক্লিয়ার করানো হয়েছে, তারপরে তাকে ওষুধপালা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, বাড়িতে এসে কিছুক্ষণ পরে বা কয়েকদিন পরে দেখছেন আবার প্রস্রাব বন্ধ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি নিঃসন্দেহে মেডিসিনটি ইউজ করুন, দেখবেন এই যে ক্যাথিটার লাগানো যে বারবার যে প্রস্রাব করানোর জন্য, সেক্ষেত্রে আপনি মুক্তি পেয়ে যাবেন এই স্টিগমাটা মেডিস এই মেডিসিনটিকে দিয়ে। এছাড়াও অনেক লোকের প্রস্রাবের রাস্তা দেখবেন ছোট ছোট বালির মতো এরকম দানা দানা বার হতে থাকে, ছোট ছোট একদম পুরো যেরকম বালি সেই রকম বার হতে থাকে। এবং সিস্টাইটিসের সমস্যা, আপনি চোখ বন্ধ করে ইউজ করেন, একটা মারাত্মক কন্ডিশন সিস্টাইটিস, যদি ঠিকঠাক ট্রিটমেন্ট না করেন তো পরবর্তীকালে অন্য কোনো সমস্যা চলে যেতে পারে, বা প্রোস্টেট ঠিকঠাক ট্রিটমেন্ট না করলে অনেক বড় ধরনের সমস্যায় চলে যেতে পারেন। তো সেক্ষেত্রে প্রস্রাবের পথ একেবারে সরু হয়ে গেছে, ড্রপ বাই ড্রপ প্রস্রাব হচ্ছে, সরু আকারে প্রস্রাব পড়ছে, বা প্রস্রাব করার পরে ওঠার পরে ড্রপ বাই ড্রপ তাকে পড়ছে, আবার প্রস্রাব পেয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে অন্য মেডিসিন কাজ না করলে এই মেডিসিনটি কিন্তু খুব ভালো কাজ করবে। যাদের প্রোস্টেটের সমস্যার জন্য, সিস্টাইটিসের সমস্যার জন্য, প্রস্রাবের পথ সরু হয়ে গেছে তার জন্য এইরকম সমস্যা হয় বা বারবার ক্যাথেটার লাগানো হচ্ছে, সেক্ষেত্রে এই মেডিসিনটি তারা ইউজ করতে পারে মাদার টিংচার ফর্মে, এটা দুর্দান্ত রেজাল্ট দেয়। এছাড়াও কিডনি এরিয়াতে একটা পেইন হয়, সবসময় কিডনিতে একটা ভারী ভারী অনুভব হয়, পেইন হয়, যেটাকে নেফ্রোটিক পেইন বলা হয়। এছাড়া প্রস্রাবের দাঁত থেকে একটা গনোরিয়াল ডিসচার্জ হয়,
গ্লিট ডিসচার্জ, হলদে সাদা রঙের তরল একটা ডিসচার্জ হয় পেনিসের মধ্যে দিয়ে, তো সেক্ষেত্রে যেটাকে গনোরিয়াল ডিসচার্জ বলে, তো সেক্ষেত্রে মেডিসিনটি আপনারা ইউজ করতে পারেন, খুব ভালো কাজ দেবে। নেক্সট হলো যেসব লোকেদের হার্টের সমস্যা এবং কিডনির সমস্যা, এই দুটি সমস্যা একসাথে আছে, তার জন্য সারা শরীর মাঝে মধ্যে ফুলে যায়, তো সেক্ষেত্রে তারা চোখ বন্ধ করে এই ওষুধটিকে ইউজ করতে পারে এর মাদার টিংচার ফর্মে। অবশ্যই এদের সাথে কনস্টিটিউশনাল মেডিসিন যোগ করতে হবে। তো বন্ধুরা, ছোট্ট মেডিসিন কিন্তু কাজ ব্যাপক, আপনারা ইউজ করতে পারলেই সাকসেস হবেন। তো এইসব ছোটোখাটো মাদার টিংচার অবশ্যই ডাক্তারখানাতে রাখা উচিত আছে, যেগুলো স্পেসিফিক কিছু কিছু জায়গায় কাজ করে, খুব সুন্দরভাবে কাজ করে বার হয়ে যায়। তো নমস্কার, এই পর্যন্ত, দেখা হবে একটি নতুন ভিডিওতে। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন। নমস্কার।